And digital technology for financial inclusion purpose is a great unifier. Reaches out to those who are left behind much easier, addressing future and avoiding future crises. The economy crisis is something that you cannot you can say it's over. No. You have to always remain alert about prospective in the context of such ফাইন্যান্স গভর্নর্স মিটিং এবং এটা হচ্ছে 47তম মিটিং। এটা ইন্ডিকেট করে যে at the level of the central banks there is a continuity of dialogue। আমরা আলোচনা করছি, আমরা পলিসি ইস্যু নিয়ে ডিবেট করছি, আমরা শেয়ার করছি একজন আরেকজনের এক্সপিরিয়েন্স এবং ডেটা ইত্যাদি, এবং আমরা চেষ্টা করছি যে সাউথ এশিয়ার একটা সম্মিলিত একটা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যতটুকু সম্ভব সামঞ্জস্যতা আনা বা হারমোনাইজেশন যেটাকে আমরা বলি, এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশনটাকে নিয়ে আসা। এবারের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সাউথ এশিয়াতে প্রায় আমি কি বলবো মানে 25 একটা বড় অংশ পপুলেশনের এখনো আন্ডারসার্ভ, দে আর নট উইদিন দ্য ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক লাইক দ্যাট। তাদেরকে আনাটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা আমি দেখেছি যে প্রত্যেকটা দেশে সাউথ এশিয়ার তারা বিভিন্নভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এক ক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে, আর ক্ষেত্রে ভুটান ভালো করছে, ভারত ভালো করছে। প্রত্যেকের কাছ থেকেই কিছু গুড এক্সাম্পলস আমরা পাচ্ছি, এবং সেই এক্সাম্পলগুলোকে আমরা এই ফোরামে শেয়ার করার চেষ্টা করছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি, এবং সেটার মাধ্যমে দ্য বেস্ট প্র্যাকটিস যে দেশেই করুক না কেন সেটা কিন্তু আমরা সেটাই আমাদের লক্ষ্য। এই অনুষ্ঠানটা চলবে, শুরু হলো আজকে, এবং পরবর্তীতে বেশ কিছু তথ্য ভিত্তিক রিসার্চ রিপোর্ট এবং প্রতিবেদন পেশ করা হবে, সেগুলো আলোচনা হবে, সেটা কিছু সিদ্ধান্ত হবে, ওইটা ফলো আপ। এবারে আমরা হচ্ছি বাংলাদেশ হচ্ছে এই কমিটির চেয়ার, তাহলে আমাদের একটা এক্সট্রা দায়িত্ব আছে। আমরা এটাকে হোস্ট করছি এখানে, এবং পরবর্তীতে ওয়াশিংটনে আবার এটাকে আমরা হোস্ট করব। আমরা এটা ওয়াশিংটনের বিষয়ে আলোচনা কি হবে সেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্যে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের মধ্যে একটা সমন্বয় করা, এক্সচেঞ্জ করা বিভিন্নভাবে, এবং সেই প্রক্রিয়াটাই একটা চলমান প্রক্রিয়া। এই মুহূর্তে দায়িত্বটা আমাদের উপর, আগামীতে আমরা আরেকটা সাব মেম্বার কাছে এই দায়িত্ব ভাগ গ্রহণ করবো, এবং সেইভাবেই এটা রোটেশনে চলবে। তো আমি যেটা মনে করি যে আমরা পরস্পরের কাছে শিখতে পারবো, এবং সেই শিক্ষার জিনিসগুলো নিয়েই আলোচনা করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ফাইন্যান্সিয়াল ইনোভেশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলোতে যে এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করেছি সাউথ এশিয়াতে অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, এভরি কান্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্স, যেটা সবার জন্য শিক্ষণীয় বিষয় নিয়ে আসে, সেটাকেই আমরা আলোচনা করি, এবং যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন যে আমরা গ্রহণ করবো, অন্য দেশের জন্য যেটা প্রয়োজন সেটা তারা করবো, এটাই আমাদের লক্ষ্য। তো আমরা আশা করবো যে আমাদের মধ্যে যে পার্থক্যটুকু থাকুক না কেন, সেন্ট্রাল ব্যাংক পর্যায়ে আমাদের যে তথ্যের আদান প্রদান, আমাদের যে গবেষণামূলক কার্যক্রমের যৌথ উদ্যোগ, আমাদের যে উচ্চ পর্যায়ে গভর্নর্স লেভেলের যে আলোচনা, সেগুলো কিন্তু চলতে থাকবে, এবং সেইটা যেন ব্যাহত না হয়, এবং সেটা একটা সামগ্রিক
ইন্টিগ্রেশনে একটা ভূমিকা রাখবে, এটাই আমাদের। ধন্যবাদ।